হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব নতুন করে বাংলাদেশের আর্ট বিভাগে আওয়ামী লীগের দায়িত্ব পেল যেই আর্ট হেভিওয়েট নেতা, সেই আর্ট নেতা সম্পর্কে। বর্তমানে আওয়ামী লীগ আবারও সংগঠিত হতে শুরু করেছে। দলটির বেশিরভাগ শীর্ষ নেতাই বর্তমানে বিদেশে অবস্থান করছে। বিদেশে বসেই কৌশল নির্ধারণ করছে দলটির নেতাকর্মীরা। ইতিমধ্যে বিগত কয়েক মাসে আওয়ামী লীগ যেসব কৌশল নির্ধারণ করেছে সেটি আপনারা জানলে খুবই অবাক হবেন। শীর্ষ নেতারা ছাড়া দলের প্রায় সবাই বাংলাদেশেই রয়েছেন এবং গোপনে দলটি আবারও শক্তিশালী হয়ে উঠেছে। দেশে ও বিদেশে উভয় স্থান থেকেই দলটির সাংগঠনিক তৎপরতা চলমান রয়েছে। আপনারা কি জানেন শেখ হাসিনা কেন এখনও সরাসরি সামনে আসেন না? কি কৌশল আছে এর পিছনে? এমনকি দলের সিনিয়র নেতাদেরও একই নির্দেশ দেওয়া হয়েছে, কেউ যাতে এখনও টেলিভিশনের সামনে না আসে। এসব কৌশলের পিছনে একটি মারাত্মক পরিকল্পনা আছে আওয়ামী লীগের। আওয়ামী লীগের নতুন দায়িত্ব নেওয়ার ক্ষেত্রেও কৌশলী অবস্থান নিয়েছে দলটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মাঝে দাবি উঠেছিল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত দায়িত্ব গ্রহণযোগ্য কাউকেই দেওয়া হোক। সেক্ষেত্রে তৃণমূল থেকে দাবি উঠেছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ভারপ্রাপ্ত সভাপতি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইবিকে দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করার। তবে এটি আলোচনায় আসলেও বাস্তবায়নের সিদ্ধান্ত হয়নি। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বাদ পড়েছেন ওবায়দুল কাদের। তাই এই পদে একজন নতুন সাধারণ সম্পাদক পাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে সভাপতি পদে এখনো কোনো পরিবর্তন আসবে না। দলের তৃণমূল থেকে শীর্ষস্থানীয় নেতা পর্যন্ত সবার আস্থা এখনো শেখ হাসিনার উপরেই। যদিও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত দায়িত্ব নেওয়ার জন্য অনেকের নামই আলোচনায় এসেছিল, তার মধ্যে বঙ্গবীর কাদের সিদ্দিকী অন্যতম। তাছাড়া আওয়ামী লীগের অনেকেই এখনও চায় গোলাম মাওলা রনি আওয়ামী লীগে ফিরে আসুক এবং আবারও আওয়ামী লীগের হাল ধরুক। এদিকে তাজউদ্দিন আহমেদের পুত্র সোহেল তাজ জানিয়ে দিয়েছে গণহত্যার জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনা ক্ষমা না চাইলে তিনি আওয়ামী লীগে আসবেন না। তবে সোহেল তাজ আওয়ামী লীগে আসবে কি আসবে না তার চেয়ে বড় কথা, আওয়ামী লীগের একটি বড় অংশ সোহেল তাজকে নাও মেনে নিতে পারে। এছাড়া বিকল্প হিসেবে আরও যারা দায়িত্ব নিতে পারে তারা হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, শেখ হাসিনার সাবেক রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী। তবে সাধারণ সম্পাদক হিসেবে নতুন কেউ আসলেও সভাপতির পদে এখনও কোনো পরিবর্তন আসছে না। আওয়ামী লীগের সকল নেতা, কর্মী, সমর্থক ও ভোটারদের এখনও আস্থা শেখ হাসিনার উপরেই। শেখ হাসিনা 1981 সাল থেকে আজ পর্যন্ত একটানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এই 44 বছরের মধ্যে আওয়ামী লীগকে 4 বারের জন্য ক্ষমতায় নিয়ে আসেন তিনি। শেখ হাসিনার নেতৃত্বেই প্রায় 20.5 বছর ক্ষমতায় থাকতে পেরেছে দলটি। শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের কাছে বারবার হেরেছে তার বিরোধী পক্ষ। তাই এখনও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিশ্বাস এবারও শেখ হাসিনার কৌশলের কাছে হেরে যাবে আওয়ামী লীগের সকল বিরোধী শক্তি। তাছাড়া বর্তমানে শেখ হাসিনার বয়স মাত্র 77 বছর। তাই শেখ হাসিনার পক্ষে আরও 20 থেকে 30 বছর অনায়াসেই আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়া সম্ভব। তাই বলা যায় আল্লাহ চাইলে আরও 30 বছর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব শেখ হাসিনাই পালন করবেন। যদিও শেখ হাসিনার এখন বিশ্রামের প্রয়োজন, কিন্তু একজন প্রকৃত রাজনীতিবিদ প্রকৃত শান্তি পেয়ে থাকে রাজনীতির মাঝে থেকেই। তাই দলের সভাপতির দায়িত্ব পালন করতে তার খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। তো প্রিয় দর্শক, এবার আমরা জানব যে বাংলাদেশের যেই 8টি বিভাগে দায়িত্ব পালন করবেন আওয়ামী লীগের 8 হেভিওয়েট নেতা, সেই আওয়ামী লীগের 8জন হেভিওয়েট নেতা সম্পর্কে। তো প্রিয় দর্শক, আপনারা এটা সবাই প্রায় জানেন যে আওয়ামী লীগ সাধারণত তাদের দলের কেন্দ্রীয় কমিটির বাইরে থেকে কিন্তু কাউকে তারা দায়িত্ব সাধারণত দেয় না। অর্থাৎ আওয়ামী লীগের যারা দায়িত্ব পালন করবে, আওয়ামী লীগের সাংগঠনিক যারা দায়িত্ব পালন করবে তাদেরকে কিন্তু কেন্দ্রীয় কমিটির কাউকেই হতে হয় এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে কাউন্সিল ব্যতীত কারো পক্ষে আসাও সম্ভব হবে না। তাই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বা আওয়ামী লীগের যে সাংগঠনিক যে নীতিমালা অনুযায়ী বা দলটির গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামী লীগের এই 8 বিভাগে দায়িত্ব পালন করবেন আওয়ামী লীগের এই 8জন হেভিওয়েট নেতা। তো প্রিয় দর্শক, তার মধ্যে রংপুর বিভাগে যেই হেভিওয়েট নেতা দায়িত্ব পালন করবেন তিনি হচ্ছেন সুজিত রায় নন্দী। সুজিত রায় নন্দী আওয়ামী লীগের বর্তমানে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি মূলত রংপুর বিভাগের দায়িত্বটি পালন করবেন। তো সুজিত রায় নন্দীর বাড়ি মূলত চাঁদপুর জেলাতে
এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতা ছিলেন। তো তিনি কিন্তু এই রংপুর বিভাগের দায়িত্বটা তার উপর পড়েছে। তারপরে ময়মনসিংহ বিভাগের দায়িত্ব পড়েছে শফিউল আলম চৌধুরী নাদেল। তো শফিউল আলম চৌধুরী নাদেলের বাড়িও কিন্তু ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলাতে। তো তিনিও কিন্তু এই ময়মনসিংহ বিভাগের দায়িত্বটা পালন করবেন এবং তিনি কিন্তু একাধিকবার আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন এবং দলের দায়িত্ব সামলানোর মতো যথেষ্ট যোগ্যতা কিন্তু শফিউল আলম চৌধুরী নাদেলের রয়েছে। তারপরে আওয়ামী লীগের দায়িত্ব পালন করবেন বরিশাল বিভাগের যিনি দায়িত্ব পালন করবেন তিনি হচ্ছেন অ্যাডভোকেট আফজাল হোসেন। তো অ্যাডভোকেট আফজাল হোসেনও কিন্তু একজন সিনিয়র নেতা এবং শীর্ষস্থানীয় নেতা, তিনি বরিশাল বিভাগের দায়িত্বটি সামলাবেন। তারপরে মির্জা আজম যিনি সাবেক এমপি ছিলেন, তো মির্জা আজম কিন্তু সামলাবেন এই ঢাকা বিভাগ, অর্থাৎ ঢাকা বিভাগের হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ এবং এই বিভাগের দায়িত্বটি কিন্তু সামলাবেন মির্জা আজম। তারপরে এস এম কামাল হোসেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহী বিভাগের, অর্থাৎ এস এম কামাল হোসেন রাজশাহী বিভাগের আওয়ামী লীগের অভ্যন্তরীণ যত সাংগঠনিক তৎপরতা সেটি তার নেতৃত্বেই হবে। তো এস এম কামাল হোসেনকে মূলত রাজশাহী বিভাগের দায়িত্বটি দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা প্রায় সবাই এস এম কামাল হোসেনকে চিনেন, কারণ টকশোতে কিন্তু আমরা খুব বেশি ওনাকেই দেখতে পেতাম। তারপরে চট্টগ্রাম বিভাগে দায়িত্ব পাবেন, অর্থাৎ চট্টগ্রাম বিভাগে দায়িত্ব পাচ্ছেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন। আবু সাঈদ আল মাহমুদ স্বপনও কিন্তু আওয়ামী লীগের একজন হেভিওয়েট নেতা এবং উনি কিন্তু একটি এরিয়া সামলানোর জন্য যথেষ্ট যোগ্য। তারপরে বি এম মোজাম্মেল হক, তিনি দায়িত্ব পেয়েছেন খুলনা বিভাগের, অর্থাৎ খুলনা বিভাগের আওয়ামী লীগের যত সাংগঠনিক কার্যক্রম সেটি সামলাবেন হচ্ছেন বি এম মোজাম্মেল হক। অন্যদিকে আওয়ামী লীগের যে সিলেট বিভাগে যিনি দায়িত্ব সামলাবেন তিনি হচ্ছেন আহমেদ হোসেন। আহমেদ হোসেনকে দেওয়া হয়েছে আওয়ামী লীগের সিলেট বিভাগের দায়িত্ব। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।